হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে স্পেশালভাবে কর্ন স্যুপ কীভাবে করে থাকি। আর এই কর্ন স্যুপটা আপনিও বাসায় খুবই সহজে করে খেতে পারেন। ফার্স্টে আমার এখানে কিছু চিকেন নিয়ে নিলাম, প্রায় 1 থেকে 150 গ্রামের মতো চিকেন নিয়ে নিলাম। আর এই চিকেনগুলো আমি ভালো করে কিমা করে নিব আগে। আমার কিমা যখন হয়ে যাবে তখন আমি এখানে কর্ন দিয়ে দিলাম। এটা হলো সুইট কর্ন। সুইট কর্ন দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আগে পানি দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিয়েছি, তারপরে এখানে বাটিতে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব আগে। এখন একটা কড়াইয়ের ভিতরে 3 থেকে 4 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন কুসুম গরম হয়েছে তখন আমি এই মিক্সটা দিয়ে দিলাম। চিকেন আর কর্ন দিয়ে যে মিক্সটা করেছিলাম এই মিক্সটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নিব। এখন আমি এখানে ফিশ সস দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো ফিশ সস দিয়ে দিলাম। আর ফিশ সসটা অবশ্যই দিলে স্যুপের ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপরে এখানে দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচের মতো চিনি। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লবণ প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার, একেবারে অল্প করে। তারপরে এখানে দিয়ে দিলাম চিকেন পাউডার হাফ চামচের মতো। দেওয়ার পরে এখন আমি ভালো করে মিক্স করে নিব, আর অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করে নিব। তারপরে আমার পানিটা যখন বলক আসছে তখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে ঠিক করে নিব। ঠিক মানে একটু ঘন করে নিব আর কি। তারপরে এখানে ডিমটা দেওয়ার চেষ্টা করব। আমার এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। এই যে দেখেন, আমার এখানে মুরগির ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আঁশের ডিমটাও ব্যবহার করতে পারেন। মগটা উপরের থেকে ধরে নিচে ডিমটা ঢালতে হবে আর ভালো করে মিক্স করতে হবে। মিক্স যখন হয়ে যাবে তখন দেখবেন এরকম সুন্দর একটা স্যুপ তৈরি হবে, কর্ন স্যুপ। আর কর্ন স্যুপটা অবশ্যই আপনারা ডিমটা দিতে হবে। এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে বাটার অয়েলও দিতে পারেন। আর ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমি কিন্তু চুলা রাসটা হালকা হালকা রেখেই কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। এখন আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দর একটা থিক চলে আসে। আর আপনারা কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো একটা থিক চলে আসবে। আমার স্যুপটা প্রায় হয়ে গেছে। এখন আমি কাস্টমারের জন্য সার্ভ করব। আমার এখানে 1:3 একটা স্যুপ রান্না করেছি। 1:3-র জন্য আপনারা সবসময় 4 কাপ পানি দিলেই হবে। তারপরে স্যুপটা বাড়িতে নেওয়ার পরে এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা আগে ফ্রাই করে কিমা করে নিয়েছিলাম। আর উপরে দিয়ে দিয়ে দিলাম, এখন আমি আরেকটু ঘি দিয়ে দিলাম উপরে দিয়ে, যাতে কাস্টমার খেয়ে খুবই মজা পায়। আর এভাবে করে এই স্যুপটা খুবই সহজে বাসায় তৈরি করতে পারেন।